Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আমি কিরণ চৌধুরী। এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম মাধ্যমিকের সাজেশনের উপরে, 11 এর সাজেশনের উপরে, তা মাধ্যমিকে খুব রেসপন্স, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। আর আমিও নিজে সেলফ মোটিভেটেড হচ্ছে তোমাদের দ্বারাই। তা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর তোমাদের ভালোবাসার দ্বারাই আমার 500 সাবস্ক্রাইবার ডান হয়েছে। আর এভাবে সাপোর্ট করতে থাকো। আর আজকে আমি যেটা নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 4th সেমিস্টার 12 বা 4th সেমিস্টারের সাজেশন নিয়ে এসেছি। প্রোজ, পোয়েট্রি, ড্রামা, এটা একটু দেখে নাও। পরীক্ষায় মোটামুটি 100% ধরে নিতে পারো আসবেই, একবার চোখ বুলে নাও। যদিও তোমরা অলরেডি পেয়ে গেছো সব সাজেশন, আমাদের সমস্ত যে সমস্ত শ্রদ্ধেয়া টিচার্সরা আছেন তাদের কাছ থেকে তোমরা অলরেডি পেয়ে গেছো। তা তোমরা একটু মিলিয়ে নাও এই প্রশ্নগুলো করেছো কিনা। 100% আসবে বলছি তো, 100%। একবার দেখে নাও। এই তোমাদের প্রথম প্রোজ আছে 3 কোশ্চেন্স, আর সেকেন্ড প্রোজ আছে ডাউন দ্য র্যাবিট হোল। এবার এই প্রথম তোমাদের পরীক্ষাতে কি থাকবে, দুটো থাকবে, করতে হবে একটা, দুটো কোশ্চেন থাকবে দুটো থেকে। এবার তোমরা যদি একটা ঠিকঠাক করে রাখো তাহলে তোমার দ্বিতীয়টা করার দরকার পড়বে না। এবার যারা একটু ক্রিয়েটিভ ছাত্রছাত্রী তারা দুটো থেকেই করবে। এবার যারা মনে হচ্ছে যে আমার চাপ বেড়ে যাচ্ছে, তাদের চাপটা কমানোর জন্য আমি বলছি তোমরা এই একটা থেকে করবে, বিশেষ করে 3 কোশ্চেন থেকে। এই কোশ্চেনগুলো একটু দেখে নাও। যেমন প্রথম কোশ্চেনটা দেখো, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান। জার কিভাবে এই আহত লোকটার সেবা করেছিল, ওই দাড়িওয়ালা স্ট্রেঞ্জারটার কিভাবে সেবা করেছিল। আর একটা আছে হাউ ডিড দে বিকাম ফ্রেন্ডস, তারা কিভাবে বন্ধু হলো। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো ভিভিআই। আর লাইন তুলে যে প্রশ্নগুলো আছে, যে ফরগিভ মি, হু সেড দিস টু হোম, দে ডট ডট রেখেছি, মানে কি এখান থেকে বাকি কোশ্চেন যেমন যেমন দেবে। এই ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন বা আমাকে ক্ষমা করো, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। তারপরে আছে দেখো, হেয়ার কাম সামওয়ান রানিং, ওই দেখো কে ছুটে আসছে, কেউ একজন ছুটে আসছে, এই লাইনটা দাগ দিয়ে রাখো। আর ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এই লাইন থেকে হু স্পিক্স দিস ওয়ার্ড টু হুম, কে কাকে কথাটা বলেছে। হাউ হ্যাড দ্য স্পিকার কোশ্চেন বিন আনসার্ড, কি হবে উত্তরগুলো তিনি পেয়েছেন বা পাওয়া গিয়েছে উত্তরগুলো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দুটো ক্যারেক্টার দেখে রাখতে পারো, একটা হচ্ছে জারের ক্যারেক্টার, একটা হচ্ছে হারমিটের ক্যারেক্টার। এই সব প্রশ্নগুলো যদি ঠিকঠাক দেখে রাখো তাহলে তোমাকে ডাউন দ্য র্যাবিট হোলে আর যেতে হবে না। তা এই 6টা প্রশ্ন যদি ঠিকঠাক করতে পারো তাহলে এখানে বলছি তো যে ডাউন দ্য র্যাবিট হোলে যাওয়ার দরকার পড়বে না। এবার যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার এই 6টা কোশ্চেন করার পর আমার সময় হাতে থাকছে, তারা করতে পারো। যেমন আছে তোমার ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হোল। গর্তে যখন পড়ে গেল, তো খরগোশের গর্তে যখন অ্যালিস পড়ে গেল তার অবস্থা কি হয়েছিল, তার এক্সপিরিয়েন্সটা সেটা বর্ণনা করতে বলেছে। আর একটা হচ্ছে ডেসক্রাইব অ্যালিসেস এক্সপিরিয়েন্সেস ইন দ্য হল অফ লক ডোরস, ওই বন্ধ দরজায় হলের ভিতরে যে বন্ধ দরজাগুলো ছিল সেখানে গিয়ে তার অভিজ্ঞতা কি হয়েছিল, এই একটা। ক্যারেক্টার অফ অ্যালিস, এই একটা ইম্পর্টেন্ট। আর টাইটেল অফ দ্য স্টোরি, এই ডাউন দ্য র্যাবিট হোল এর স্টোরিটা, টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। তবে আমি এই দুটো থেকে বলে দিচ্ছি, এই দুটোর মধ্যে যদি একটা ঠিকঠাক করে রাখতে, বিশেষ করে আমি জোর দিচ্ছি তোমাদেরকে 3 কোশ্চেন্সে, 3 কোশ্চেন যদি ঠিকঠাক করে রাখতে পারো তাহলে তোমাকে এই দুটো চাপ নিতে হবে না, কারণ হাতে খুব সময় কম। আর যাই হোক, তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছো আমার আগের ভিডিওতে তোমরা যেমন মাধ্যমিক 11 এর সাজেশন দিয়েছিলাম সেখানে ভালো রেসপন্স দিয়েছো। তোমাদের রেসপন্সের জন্যই আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এইভাবে এই ভবিষ্যতে আমাকে সাপোর্ট করতে থাকো। এবার তোমরা, এটা তো গেল প্রোজ, এবার পোয়েট্রিটা দেখে নাও। এবার পোয়েট্রিটা দেখে নাও। এবার পোয়েট্রি তোমাদের 3টে আছে। প্রথমত হচ্ছে হক রুস্টিং, দ্বিতীয়ত সনেট 73, আর তৃতীয়ত হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। এবার তোমাদের পরীক্ষাতে দুটো থেকে প্রশ্ন থাকবে, করতে হবে একটা। এবার আমি তোমাদেরকে এই দুটো সাজেস্ট করব বিশেষ করে। প্রথমত হচ্ছে হক রুস্টিং আর সনেট 73। এবার এই হক রুস্টিং এর কোশ্চেনগুলো আবার দেখে নাও। প্রথমেই হচ্ছে 1 নম্বর যে কোশ্চেনটা রেখেছি, হক রুস্টিং অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, এটা 99% চান্স আছে আসার, 1% হাতে রাখলাম এইগুলোর জন্য। ওইটা যদি না আসে, দেখো হাউ ডাজ দ্য পোয়েট শো দ্য হকস প্রাইড অ্যান্ড কনফিডেন্স ইন দ্য পোয়েম। এখানে যে তার গর্ব, হকের যে গর্ব এবং তার যে আত্মবিশ্বাস
সেটা এখানে, অর্থাৎ ওর অ্যাটিটিউড হিসেবে থাকতে পারে যে কবি কিভাবে বর্ণনা করেছেন, এই একটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই। আর এই লাইন তুলে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এই লাইন তুলে প্রশ্ন দেবে হয়তো, এখান থেকে কিন্তু ওর অ্যাটিটিউড, ওর যে অ্যাটিটিউড বা ওর যে ক্যারেক্টার চলে আসবে। এখানে যেমন যেমন আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, যে আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই আমার। এই লাইন থেকে তার যে অ্যারোগেন্ট মনোভাব, তার যে গর্ব এখানে প্রকাশিত হচ্ছে। এই লাইন দিয়ে তার অ্যাটিটিউড, তার ক্যারেক্টারটা চলে আসছে। তারপরে আর্ট লাইন ধরে প্রশ্ন যেমন দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর বন্টন, ও মৃত্যুর বন্টনের এই কথার মাধ্যমে হক নিজেকে গড লাইক ফিগার, নিজেকে কল্পনা করছে যে সে গড লাইক ফিগার, সে মৃত্যু বন্টন করে। আর একটা হচ্ছে নাও আই হোল ক্রিয়েশন ইন মাই ফুট, যে গোটা সৃষ্টিটাকে আমি আমার পায়ের তলায় রেখেছি বা পায়ে ধরে রেখেছি। তা এখান থেকে এই দা এই এটা বোঝা, এই লাইনটা যে আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এটা তার সর্বোচ্চ যে সে যে কতটা অ্যারোগ্যান্ট সেটা বোঝাচ্ছে, এবং নিজেকে গড লাইক ফিগার কল্পনা করছে, অর্থাৎ এই লাইনটা তাই ইম্পর্টেন্ট খুব। আর এটা হচ্ছে দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে, এই লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। এবার সূর্য আমার পিছনে বলতে কি, সূর্য মানে গোটা প্রকৃতি ওকে সাপোর্ট করছে, গাছ সাপোর্ট করছে তাকে, সূর্য সাপোর্ট করছে, পৃথিবী সাপোর্ট করছে, এইগুলো দেখে রাখবে। এই যে দিলাম পাঁচটা, এই ছটা, এই ছটা করলে আর কোথাও যেতে হবে না তোমাকে। এই সনেট 73 করতে হবে না, দ্য গ্রিন হাউস এফেক্ট করতে হবে না। এবার যারা পারবে করে রাখবে একটু। সনেট 73 থেকে যেমন দেখো রেখেছি, ডেসক্রাইব দ্য ভেরিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার। এই কোশ্চেনটা হচ্ছে ভিভিআই, এর মধ্যে সব কোশ্চেন চলে আসবে। এখানকার যে 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 চিত্রগুলো দিয়েছে, কবি শেক্সপিয়ার নিজেকে তুলনা করেছেন, প্রথমত তুলনা করেছে তোমার লেট অটমের সাথে তুলনা করেছেন, তারপরে ডাইং ফায়ার আছে, তারপরে টুয়াইলাইট আছে, এ বর্ণনা করেছেন, এর মধ্যেই পেয়ে যাবে এই কোশ্চেনের মধ্যে। আর একটা দেখো, দিস দাও পারসিভেস হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, এই লাইন তুলে প্রশ্ন দেবে। এটাও ভিভিআই, মাত্র দুটো রেখেছি, মাত্র দুটো। তবে আমি সাজেস্ট করব দ্য হগ রোস্টিং করার জন্য, কারণ এখান থেকে তোমার যেগুলো দিয়েছি একদম পুরোপুরি 99% লিখেই দিয়েছি আমি, দেখো। আর যদি মনে হয় যেগুলো করবো করে নিতে পারো। আর এটা দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট, এখান থেকে একটা কোশ্চেন শুধু রেখেছি, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন হিউম্যান লাইফ ইন দ্য ফিউচার, এই একটা কোশ্চেন রেখেছি, এটা করে রাখতে পারো। তবে আমি বলবো যে রিস্ক নিয়ে বেশি লাভ নেই, তোমাদেরকে বলছি হগ রোস্টিংটাও দেখে রাখো, আর এই সনেট 73 এই দুটো দেখে রাখলে 100% তোমরা কমন পাবেই। আর অলরেডি তোমরা যেহেতু অনেক শ্রদ্ধেয় টিচার্সদের কাছে পড়ছো, তারা তো অলরেডি দিয়ে দিয়েছেন, তাদের সাথে মিলিয়ে দেখে নেবে। বেশ, এরপর আমি তোমাদেরকে ওই প্লে থেকে দিচ্ছি। এবার প্লে থেকে দেখে নাও, তোমাদের প্লে আছে রাইডার্স টু দা সি, জেমস ইঞ্জেল লেখা। এবার এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে, করতে হবে একটা, একদম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার অফ মৌরিয়া। এবার এটা সবাই করবে, আর পরীক্ষার সময় কি দিয়ে দেবে, হয়তো ক্যাথলিনের দিয়ে দেবে, আর তোমরা তো ক্যাথলিন করোনি। ওই জন্য বলছি যে মৌরিয়া করার সাথে সাথে, যেহেতু ক্যাথলিন কি বলতো, ক্যাথলিন দেখো সমস্ত সংসারটাকে সমস্ত সংসার দায়িত্ব ওর ঘাড়ে, ও সমস্ত মাকে দেখাশোনা করা, সংসার দেখাশোনা করা, সমস্ত কিছু। তাই ক্যাথলিনের যথেষ্ট ভূমিকা আছে, তাই আমি ক্যাথলিনের ক্যারেক্টারটাও রেখেছি। মৌরিয়া করবে, ক্যাথলিনের ক্যারেক্টারটাও করে রাখবে। তারপরে দেখো রোল অফ দ্য সি, সমুদ্রের ভূমিকা। সমুদ্র দেখো ওদের জীবন ধারণের একটা গুরুত্বপূর্ণ, মানে ওদের সমুদ্র কি করে, সমুদ্র ওদের জীবনটাকে রক্ষাও করে, আবার জীবন কেড়েও নেয়। ওই অ্যারন আইল্যান্ডে প্রায় প্রতিটা বাড়িতেই কারো ভাই, কারো শ্বশুর, কারো তোমার স্বামী, সবাই কেউ না কেউ সমুদ্রে গিয়ে তারা মারা গিয়েছে, খুঁজে পাওয়া যায়নি। যেমন মৌরিয়া সব গেছে, 6টা সন্তান শেষ হয়ে গেল, ঠিক তেমনি। তাহলে এখানে রোল অফ সি খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে লাইন তুলে প্রশ্নগুলো, এই লাইন তুলে প্রশ্ন মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট, এগুলো দেখে নাও একবার। যে ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম, যে এই বড় পৃথিবীতে বয়স্ক মানুষরা তাদের ইয়াং জেনারেশনের জন্য জিনিসপত্র রেখে যায়। আর এখানে কি হচ্ছে, মাইকেল সে 9 দিন আগে নিখোঁজ হয়ে গেছে, কিন্তু সে যে কোনেমোড়া থেকে তার মায়ের জন্য হয়তো লাঠিটা এনেছিল, সেই লাঠিটা এখন সে ব্যবহার করছে। তার ছেলে মারা গেছে ইয়াং, কিন্তু সে বয়স্কা মহিলা, সে তার ছেলের জিনিসটা ব্যবহার করছে। এই জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর একটা দেখো,
দে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। মৌরিয়া যখন 6 সন্তান শেষ, বাটলে তার শেষ সন্তান শেষ হয়ে গেল, সমুদ্রে শেষ মারা গেল, তখন সেই কথাটা বলেছিল। এই জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, I have seen the fearfulest thing any person has seen since ব্রাইট দ্বারা সিন। আমি সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি ব্রাইট দ্বারা যে সিন দেখেছিল তার চেয়েও ভয়ঙ্কর। এই লাইনটা থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই 6টার মধ্যে মোটামুটি, না আর একটা আছে তোমাদের 5 নাম্বারটা মিসিং গেল, এটা দেখে নাও, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান টু ডু মি। এটা যদিও বললাম, এই যাই হোক এই 6টা মোটামুটি দেখে রাখো। এই 6টা দেখলে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না, 100% কমন পাবে। তবু 1% কেটে রাখছে হালকা করে, 99% কমন পাবে। এইরকমই পাবে, এইভাবেই কোশ্চেন থাকবে। আর মৌরিয়ার ক্যারেক্টারের সাথে সাথে ক্যাথরিনের ক্যারেক্টারটাও করে রেখো। তাহলে এই পর্যন্ত মোটামুটি যা দিয়ে রাখলাম এটা ঠিকঠাক করো। আর তোমরা অলরেডি তোমাদের শ্রদ্ধেয়া টিচার্সদের কাছ থেকে সাজেশন পেয়ে গেছো, তাই এগুলো ভালো করে দেখে রেখো। আর পরবর্তী ভিডিও উচ্চ মাধ্যমিকে তোমাদের 4th সেমিস্টারের যে রাইটিং সেকশন আছে, তারপর গ্রামার সেকশন নিয়ে আলোচনা করব। রাইটিং সেকশনটা একটু এর পরের ভিডিওতে দেবো। তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আর সামনে যেহেতু পরীক্ষা, একটু মন দিয়ে পড়াশোনা করো। মেরে বাবুনের থানা থায়া এইগুলো একটু না করে মেরে বাবুনে ঠিক तरह से पढ़ा कि नहीं এই খোঁজটা রেখো। গড ব্লেস ইউ।